সাইফুল, পদযাত্রা কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর এখন কি কার্যক্রম দেখছেন? বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে যে পদযাত্রা শুরু হবে সেটি কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ পর এই পদযাত্রা শুরু হবে। ইতিমধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং ছাত্রদল, যুবদল, সকল কেন্দ্রীয় তারা কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখছেন। এখন কিছুক্ষণ পর এই পদযাত্রা শুরু হবে। ইতিমধ্যেই ভারতের যে অব্যাহত দেশের বিরুদ্ধে ভারতের রাজনীতিবিদ এবং অন্যান্য মিডিয়ার যে বক্তব্য সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে এবং আজকের এই পদযাত্রা কর্মসূচি থেকে এই তিনটি অঙ্গ সংগঠন বিএনপির বার্তা দিতে চায় যে ভারত যে ধরনের ন্যাক্কারজনক কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা রুখ দাঁড়াবে। এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা বলেছেন যে আজকের এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা একটি ভারতকে বার্তা দিতে চায় যে ভারত আগামী দিনে বাংলাদেশের সাথে যে সম্পর্ক রাখতে হয় সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মানজনক এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কিন্তু মীমাংসা করতে হয় এবং ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন চুক্তিগুলো রয়েছে সেটা হতে হবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট। এবং ভারত একের পর হত্যা সহ তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্সা দিচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে বলছেন এবং বলছেন যে ভারতকেই কিন্তু আন্তরিকতার সাথে আমাদের সাথে সম্পর্কগুলো রাখা সচেষ্ট হতে হবে এবং শেখ হাসিনার পতনের পর ভারত অব্যাহতভাবে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেখান থেকে ভারতকে সরে আসার কিছুক্ষণ পর বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কেন্দ্রীয় কার্যালয় আমরা মিছিল বিষয়ে খোঁজখবর রাখছি। মিছিলটি শুরু হলে আপনার নিউজ 24 এর মাধ্যমে দর্শকদেরকে আমরা সেই বিষয়টি সরাসরি দেখাতে পারবো। এখন পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।